হ্যালো বাংলা। আজকে আমরা কথা বলবো এমন একটা কাজকে নিয়ে যেটা শুনলে সবার মাথার ঘোড়া ধরা শুরু হয়ে যায়, যেটা শুনলে আমাদের মানসিক শান্তি আসে, যেটা শুনলে আমাদের স্ট্রেস দূর হয়। সেই কাজটা হলো মাস্টারবেশন। মোটিভেশন হলো এমন একটা ওষুধ যেটা খেয়ে তোমার মনে হবে যে তুমি সব পারবে। জুতো পালিশ থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত সব তুমি পারবে। আজকাল ইউটিউব ফেসবুকে এমন কিছু মোটিভেশন স্পিকার দেখা যায় যাদের কথা শুনে মনে হয় ভাই এক্সপায়ার হওয়া বিষ খেয়ে শুয়ে পড়ি। এবার এমন কিছু মোটিভেশন স্পিকার আছে যারা ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে অ্যাড চালিয়ে তোমাকে তাদের সেমিনারে ডাকবে এবং ডেকে তারা তাদের ফেক স্ট্যাটাস দেখাবে। সব সময় বড় চিন্তা রাখো, বড় কিছু ভাবো। তুমি যদি বাংলো ভাবো তাহলে রুম তো তুমি পেয়েই যাবে। তুমি যদি ল্যাম্বরগিনি ভাবো তাহলে তুমি টাটা ন্যানো তো পেয়েই যাবে। তুমি যদি চাঁদ চাও তাহলে তারা তো তুমি পেয়েই যাবে। স্যার, তারা তো চাঁদের থেকে দূরে আছে। এই ছোটো কলার কাঁচা পাতা, তোকে অ্যাড চালিয়ে কে ডেকেছে? স্যার আপনি। চশমা কে পড়ে আছে? স্যার আপনি। কোট কে পড়েছে? স্যার আপনি। তাহলে কেলা আমার কথা শোন, আমি ঠিক বলছি। কিন্তু কেন স্যার? কারণ আমার বাবা রিক্সা চালাতো, আমাদের ঘরে উনুন জ্বলতো না, আমাদের বাড়িতে কারেন্টও ছিল না। আমি যেই বিড়িটা খেতাম সেই বিড়ির আগুনেই পড়াশোনা করতাম। আমার বয়স 21, কিন্তু আমার 32 বছরের অভিজ্ঞতা আছে। আর তুই আমার উপর ডাউট করছিস? এই টাইপের কথা শোনা চাঁদেরও একবার মনে হবে যে না ভাই আমি ভুল হয়ে গেছি, আমি পেছনে চলে যাই। এরা তোমাকে 4 ঘন্টা নষ্ট করে এটাই বোঝাবে যে টাইম ইজ মানি, টাইম ইজ মানি। তারপর তারা তাদের 50,000 টাকা দিয়ে কোর্স কিনতে বলবে। একটা দারুণ গল্প বলছি, মন দিয়ে শোনো। একটা ক্লাসরুম চলছে, সেই ক্লাসরুমে 0 থেকে 9 এই 10টা সংখ্যা রয়েছে, ক্লাস করছে। হঠাৎ করে 9 8কে একটা জোরে থাপ্পড় মারলো। আর জিজ্ঞেস করলো যে আমি থাপ্পড় মারলে কেন? নয় বলে আমি বড় দায়িত্বে থাপ্পড় মেরেছি, আমার অধিকার আছে তোকে থাপ্পড় মারার। তার বললো আচ্ছা এরকম ব্যাপার, তো 8 7 কে ঘুরে থাপ্পড়। এবার 7 6 কে 6 5 কে 5 4 কে 4 3 কে 3 2 কে মেরেছে, 2 1 কে মেরেছে। এবার শূন্য কি করেছে? আমি তো সবথেকে ছোট, তো শূন্য ক্লাসের একটা কোনায় কি গুটি মেরেছে, বসে আছে। এবার 1 গেছে শূন্য বলছে যে পারবে তো? এক বলছে না, কাজ কর। তুই আমার পাশে এসে দাঁড়িয়ে, একের পাশে শূন্য গিয়ে দাঁড়িয়ে দুজন মিলে হয়ে গেছে 10। ক্লাসে সবথেকে বড় কে তাহলে 10। গল্পটা এখানে যে আমরা সবসময় ভাবি যে আমার থেকে যে নিচে আছে তাকে আমি একটা থাপ্পড় মারব, তাকে তো শোষণ করা আমার অধিকার। কিন্তু গল্পটা তো অন্যরকম হতে পারে। তাকে যদি আমার সাথে নিয়ে তাহলে আমি আরো বড় হয়ে যাই। ইউনিটি ইজ স্ট্রেংথ। সেই হিসাবে তো ভাই আমিও পরীক্ষায় 1 পেলাম, আমার বন্ধু দুটো শূন্য পেলো, তো আমার বন্ধুর আর আমার মার্কসের দুটোকে একসঙ্গে রেখে 100 হয়ে যাবে, সবার থেকে টপ। এবার এর কি বানাচ্ছে যে শূন্য সবসময় পরেই বসবে, আগেও তো বসতে পারে। এবার এই লজিকটা শুনে যারা হাততালি মারবে তারা হয় কাজী নজরুল ইসলামকে মহাভারত লিখতে আর ড্রেনের জলের গ্যাস দিয়ে চা বানাতে দেখেছে। ও এ 5 টাকার কলম দিয়ে যদি কোটি টাকার হিসাব হয়, পচা পানিতে ফোটা ফুল যদি আমাদের জাতীয় ফুল হয়, আমার বিশ্বাস আমাকে দিয়েও কিছু হবে। কি মোটিভেশন মাইরি ভাই, একে কেউ পুরস্কার দে, একটা অস্কার এনে দেখে। আবে তোর দুধের দাঁত ভাঙানি আবার এত বড় বড় বাতেল তুই মারিস কি করে? হ্যাঁ, এই সমস্ত ছেলেরা সারাদিন ফেসবুকে, ইনস্টাগ্রামে রিলস দেখবে আর পরীক্ষায় ফেল করার পর সেই ইনস্টাগ্রামেই এসে রিলস খুলে বলবে যে হ্যাঁ মাকে দিয়েও কিছু হবে। বাজারে এত মোটিভেশন স্পিকার চলে এসছে যে সবাই ওভার মোটিভেট হয়ে যাচ্ছে, তাই সবাইকে নিউট্রালে রাখার জন্য একটা ডিমোটিভেশন স্পিকার তো প্রয়োজন, তাই তো, যাতে সবার বিশ্বাস হয় যে তুমি যেটা করছো সেটা ঠিক করছো, তুমি তার জন্যই তৈরি। আর জীবনের লক্ষ্য উদ্দেশ্য বলে কিচ্ছু হয় না। বিল গেটস 18 বছর বয়সে মাইক্রোসফট কোম্পানি দাঁড় করিয়ে দিয়েছিল। মার্ক জুকারবার্গ 21 বছর বয়সে ফেসবুক কোম্পানি তৈরি করেছিল। সচিন টেন্ডুলকার 16 বছর বয়সে তার পুরো বিশ্বে তার নাম ছড়িয়ে দিয়েছিল। আর তোমার বয়স 22 বছর হলো, অর্থাৎ ঈশ্বর তোমাকে এটা ইশারা দিচ্ছে যে তুমি হাল ছেড়ে দাও। পরিশ্রম করলেই সফলতা আসে না, কারণ পরিশ্রম তো গাধাও করে। সফলতা তার এসছে না, সফলতার জন্য চাই স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক। আর যেখানে তুমি যেই ফোনে ভিডিওটা দেখছো সেটা স্মার্ট, সেখানে তোমার স্মার্ট হওয়া বিলাসিতা মাত্র। লোকে বলে যে চেষ্টা করো, চেষ্টা যে করে সে সবসময় সফলতা পায়, কিন্তু এটা কখনো শুনেছো যে যারা চেষ্টা করে তারা অপমানিতও হয়? তো তাই লোকের কাছে অপমানিত হওয়ার দরকার নেই, শুয়ে থাকো বিছানায়, এত শুয়ে থাকো যে সফলতা নিজে তোমার কাছে এসে বলবে आ रहा हूं बहनचोद।
কোন কাজ তুমি কখন করবে তা নিয়েও সমস্যা আছে। একটা কথা আছে না যে কাল করে সো আজ করে সো অভি। আর আবার একটা কথা আছে যে জলদি কা কাম শয়তান কা হোতা হ্যায়। তুমি কার কথা শুনবে? তুমি কাজটা তাড়াতাড়ি করবে না তুমি কাজটা পরে করবে? এই কথা শুনে যাদের মনে হবে ভাই আমার দ্বারা কিচ্ছু হবে না, কেন আছি তাহলে এই পৃথিবীতে, ঝুলে যায় কোথাও, দড়ি নিয়ে ঝুলে যায় কোথাও। এবার তুমি এতটাই গরিব যে তোমার কাছে ঝোলার দড়ি কেনার জন্য টাকাও নেই, তুমি কি করবে? দড়ি চুরি করবে। কোথাও কাউরির মাঠে গরু টাঙা আছে, তুমি গিয়ে চুরি করলে, গরু সমেত দড়িটাও চুরি করলে। এবার তুমি যদি এটা করো তাহলে তোমার ওপর গরু চুরির আরোপ লেগে যাবে। আর না, তো ভাই গরুও চুরি করো না আর দড়িও চুরি করো না। সারাদিন ফোন ঘাটো আর শুয়ে থাকো। কেউ যদি তোমাকে বকে, কেউ যদি তোমাকে কাজ করতে বলে যে ওঠো চেষ্টা করো, তুমি তার কাছে টাকা ধার চেয়ে। তো বাস ভাই আজকের জন্য ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, তুমি যদি চ্যানেলে নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো নতুন টপিকের সঙ্গে, ততক্ষণের জন্য বিদায়।